আজ আমরা কোষে দেখি 7.4 আরও কিছু অঙ্ক করব। প্রথমে আমরা কোষে দেখি 7.4 6 নম্বর অঙ্কটি করব। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি বহুপদী সংখ্যামালার দুটি উৎপাদক এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু হলে এ ও বি এর মান কত হবে হিসাব করে লিখি। তাহলে উৎপাদক দুটি হলো, একটি হলো এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এর শূন্যটা প্রথমে বের করি। তাহলে এক্স প্লাস ওয়ানের শূন্য বের করতে হলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু -1। ঠিক আছে, আর বহুপদী সংখ্যামালা যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা ধরি এফ এক্স। সো এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক হবে যদি এফ মাইনাস ওয়ান, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়ানের শূন্য, ঠিক আছে, এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়। তাহলে এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হয়, এখানে আমরা যদি বসাই -1 কিউব প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু -1 প্লাস বি। তাহলে এখান থেকে আমরা পেতে পারি -1 কিউব মানে -1, -1 স্কোয়ার মানে 1, তাহলে 1 ইন্টু 3 মানে 3, -1 স্কোয়ার মানে হচ্ছে 1, 1 ইন্টু 3 মানে 3। এখানে হবে 2 ইন্টু -1 মানে -2a প্লাস বি, মানে হচ্ছে 2 - 2a প্লাস বি। তাহলে এফ মাইনাস ওয়ান কী হবে, এফ মাইনাস ওয়ান একটি শূন্য হবে। ঠিক আছে, যেহেতু এক্স প্লাস ওয়ান উৎপাদক তাই এফ মাইনাস ওয়ান শূন্য হবে। সুতরাং এখান থেকে বলতে পারি 2 ইন্টু 2a প্লাস বি ইকুয়াল টু শূন্য। তাহলে -2a 2 ইন্টু 2 - 2a প্লাস বি ইকুয়াল টু শূন্য, কারণ এফ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা এটা পেয়েছি। ঠিক আছে, আবার এফ মাইনাস ওয়ান শূন্য হবে, তাহলে 2 ইন্টু 2 - 2a প্লাস বি ইকুয়াল টু শূন্য। তাহলে -2a প্লাস বি ইকুয়াল টু -2। এবার উভয় দিকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে 2a মাইনাস বি ইকুয়াল টু 2, এটা একটা সমীকরণ পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আবার বলা রয়েছে এক্স প্লাস টু, এক্স প্লাস টু একটি উৎপাদক হবে, এক্স প্লাস টুও একটি উৎপাদক হবে। তাহলে এক্স প্লাস টু এর আমরা শূন্যটা প্রথমে বের করি। তাহলে এটা শূন্য বের করতে হলে এক্স প্লাস টুকে ইকুয়াল টু শূন্য ধরতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু -2, তাহলে এক্স প্লাস টু এর শূন্য হচ্ছে -2। তাহলে এফ মাইনাস টু, এফ এক্স তো আমরা আগেই ধরেছি, এফ এক্স হচ্ছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2ax প্লাস বি। তাহলে এফ মাইনাস টু হবে -2 কিউব প্লাস 3 ইন্টু -2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু -2 প্লাস বি। তাহলে -2 কিউব মানে হচ্ছে -8 প্লাস 3 ইন্টু -2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2 ইন্টু 2 মানে -4a প্লাস বি। এখান থেকে হবে -8 প্লাস 12 -4a প্লাস বি। তাহলে এখান থেকে হবে -4a প্লাস বি প্লাস 4। আবার এফ মাইনাস টু এটা জিরো হবে, কারণ এক্স প্লাস টু যদি উৎপাদক হয় এফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে। ঠিক আছে, তাহলে -4a প্লাস বি প্লাস 4 ইকুয়াল টু শূন্য হবে। এখান থেকে বলতে পারি বি -4a ইকুয়াল টু -4, বি -4a ইকুয়াল টু -4। আচ্ছা, এইটা হবে 2 নম্বর সমীকরণ, এইটা হবে 2 নম্বর সমীকরণ। আর প্রথমে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছি 2a মাইনাস বি ইকুয়াল টু 2, আর এখানে পেলাম
বি মাইনাস ফোর এ, বিটাকে আগে লিখলাম, বি মাইনাস ফোর এ ইকুয়াল টু মাইনাস ফোর। তাহলে এই দুটো সমীকরণের সমাধান করলেই আমরা এ বি এর মান বের করতে পারবো। তাহলে কিভাবে করতে পারি, দেখো এখানে 2a মাইনাস বি আছে, এখানে বি মাইনাস ফোর এ আছে। তাহলে এই যদি 1 আর 2কে যদি যোগ করি, 1 যোগ 2 করলে আমরা বিকে অপনীত করতে পারবো। তাহলে 1 যোগ 2 করে পাই, তাহলে 2a মাইনাস বি ইকুয়াল টু 2, আর এখানে আছে বি মাইনাস ফোর এ ইকুয়াল টু মাইনাস ফোর। যোগ করে দিচ্ছি, যোগ করলে কি হবে, এই যে বি বি কেটে যাচ্ছে, বিটাকে এদিকে লিখলেও হতো, কিন্তু মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, আর 2a মাইনাস ফোর এ মানে হচ্ছে মাইনাস 2a। এখানে তো যোগ করেছি, তাহলে এখানে যোগ করলে হবে মাইনাস 2a, আর এদিকে যোগ করলে হবে মাইনাস 2। তাহলে a ইকুয়াল টু মাইনাস 2 বাই মাইনাস 2 1, এর মান হচ্ছে 1। ঠিক আছে, এবার বির মান কত হবে, 2a মাইনাস বি ইকুয়াল টু 2, এর মান হচ্ছে 1, মাইনাস বি ইকুয়াল টু 2, মাইনাস বি ইকুয়াল টু 2 মাইনাস 2, মাইনাস বি ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0। বি এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 0, আর এর মান পেলাম 1। ঠিক আছে, এটা গেল 6 নম্বর।